আদি পুস্তক 17 অধ্যায়। তকছেদের নিয়ম স্থাপন। আব্রামের 99 বৎসর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তখন আব্রাম উবুড় হইয়া পড়িলেন এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো, আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহু জাতির আদি পিতা হইবে। তোমার নাম আব্রাম, মহাপিতা, আর থাকিবে না, কিন্তু তোমার নাম আব্রাহাম, বহু লোকের পিতা হইবে। কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। আমি তোমাকে অতিশয় ফলবান করিব এবং তোমা হইতে বহু জাতি জন্মাইব, আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে। আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তাহা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবি বংশের ঈশ্বর হইব। আর তুমি এই যে কনান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবি বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব। ঈশ্বর আব্রাহামকে আরো কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিবে, তুমিও আমার নিয়ম পালন করিবে, তুমি ও তোমার ভাবি বংশ পুরুষানুক্রমে তাহা পালন করিবে। তোমাদের সহিত ও তোমার ভাবি বংশের সহিত কৃত আমার যে নিয়ম তোমরা পালন করিবে, তাহা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকচ্ছেদ হইবে। তোমরা আপন আপন লিঙ্গাগ্র চর্ম ছেদন করিবে, তাহাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের 8 দিন বয়সে ত্বকচ্ছেদ হইবে, এবং যাহারা তোমার বংশ নয় এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকদেরও ত্বকচ্ছেদ হইবে। তোমার গৃহজাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকদের ত্বকচ্ছেদ অবশ্য কর্তব্য, আর তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে। কিন্তু যাহার লিঙ্গাগ্র চর্ম ছেদন না হইবে, এমন অছিন্ন ত্বক পুরুষ আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, সে আমার নিয়ম ভঙ্গ করিয়াছে। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা, রানী হইল। আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তাহা হইতে এক পুত্র তোমাকে দিব। আমি তাহাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদি মাতা হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। তখন আব্রাহাম উবুড় হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, সন্তান হইবে? আর 90 বৎসর বয়স্কা সারা কি প্রসব করিবে? পরে আব্রাহাম ঈশ্বরকে কহিলেন, ইসমাইলই তোমার গোচরে বাঁচিয়া থাকুক। তখন ঈশ্বর কহিলেন, তোমার স্ত্রী সারা অবশ্য তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসাক হাস্য রাখিবে, আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহা তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। আর ইসমাইলের বিষয়েও তোমার প্রার্থনা শুনিলাম। দেখো, আমি তাহাকে আশীর্বাদ করিলাম এবং তাহাকে ফলবান করিয়া তাহার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তাহা হইতে 12 রাজা উৎপন্ন হইবে ও আমি তাহাকে বড় জাতি করিব। কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইসাকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব। পরে কথোপকথন সাঙ্গ করিয়া ঈশ্বর আব্রাহামের নিকট হইতে ঊর্ধ্ব গমন করিলেন। পরে আব্রাহাম আপন পুত্র ইসমাইলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা কৃত সকল লোককে, আব্রাহামের গৃহে যত পুরুষ ছিল সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্র চর্ম ছেদন করিলেন। আব্রাহামের লিঙ্গাগ্রের ত্বকচ্ছেদন কালে তাহার বয়স 99 বৎসর, আর তাহার পুত্র ইসমাইলের লিঙ্গাগ্রের ত্বকচ্ছেদন কালে তাহার বয়স 13 বৎসর। সেই দিনেই আব্রাহাম ও তাহার পুত্র ইসমাইল উভয়ের ত্বকচ্ছেদ হইল, আর তাহার গৃহজাত
এবং পরজাতীয়দের নিকটে মূল্য দ্বারা কৃত তাহার গৃহের সকল পুরুষেরও তচ্ছেদ সেই সময়ে হইল। আদি পুস্তক 18 অধ্যায়। আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা। সদমের জন্য আব্রাহামের প্রার্থনা। পরে সদাপ্রভু মমরির এলোন বনের নিকটে তাহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুর দ্বারে বসিয়াছিলেন, আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখো 3টি পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবা মাত্র তিনি তাম্বুর দ্বার হইতে তাহাদের নিকট দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। বিনয় করি কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন, এবং কিছু খাদ্য আনিয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন। কেননা ইহারই নিমিত্ত আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাহারা কহিলেন, যাহা বলিলে তাহাই করো। তাহাতে আব্রাহাম তরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র 3 মান উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত করো। পরে আব্রাহাম তরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে সে তাহা শীঘ্র পাক করিল। তখন তিনি দধি, দুগ্ধ ও পক্ক মাংস লইয়া তাহাদের সম্মুখে দিলেন, এবং তাহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন, ও তাহারা ভোজন করিল। আর তাহারা তাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী সারা কোথায়? তিনি কহিলেন, দেখুন, তিনি তাম্বুতে আছেন। তাহাতে তাহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব। আর দেখো, তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বুদ্বারে তাহার পশ্চাতে থাকিয়া শুনিলেন। সেই সময়ে আব্রাহাম ও সারা বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন। সারার স্ত্রীধর্ম নিবৃত্ত হইয়াছিল। অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও তো বৃদ্ধ। তখন সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যই প্রসব করিব? আমি যে বুড়ি। কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব, আর সারার পুত্র হইবে। তাহাতে সারা অস্বীকার করিয়া কহিলেন, আমি হাসি নাই, কেননা তিনি ভয় পাইয়াছিলেন। কিন্তু তিনি কহিলেন, অবশ্য হাসিয়াছিলে। পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদমের দিকে দৃষ্টি করিলেন। আর আব্রাহাম তাহাদিগকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব? আব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে। কেননা আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবার দিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপন বাক্য সফল করেন। পরে সদাপ্রভু কহিলেন, সদমের ও গমোরার ক্রন্দন আত্যন্তিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কিনা। যদি না করিয়া থাকে তাহা জানিব। পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন। কিন্তু আব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন? দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক।
সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। আব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলীয় ভস্য মাত্র যে আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি। কি জানি 50 জন ধার্মিকের 5 জন ন্যূন হইবে। সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না। তিনি তাহাকে আবার কহিলেন, বলিলেন, সে স্থানে যদি 40 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 40 জনের অনুরোধে তাহা করিব না। আবার তিনি কহিলেন, প্রভু, বিরক্ত হইবেন না, আমি আরো কহি, যদি সেখানে 30 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে 30 জন পাইলে তাহা করিব না। তিনি কহিলেন, দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 20 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তিনি কহিলেন, প্রভু, ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর এই একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তখন সদাপ্রভু আব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন এবং আব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন।